৬ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য উকিল ভূঁইয়াকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন এবং তার যে অনুসারী আছে তাদের সাথেও আমি কথা বলেছি, তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে তাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে দল থেকে, এবং দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি বহিষ্কার করা হয়েছে যে কেন বহিষ্কার করা হয়েছে এই বিষয়ে আমি নারায়ণগঞ্জের সাবেক বিএনপি সভাপতি হাজী মোহাম্মদ গিয়াসউদ্দিনের সাহেবের সাথে কথা বলেছি। তিনি যেমনটি আমাকে জানিয়েছেন যে তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তিনি অনৈতিকভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, যাতে দলের ইমেজ নষ্ট হয়েছে। এই জন্য তাকে বিএনপির দল থেকে বিএনপি দল থেকে তাকে থানা কমিটির যারা আছে তারা কিন্তু তাকে বহিষ্কার করেছেন। যেমনটি যে সে কিছু অনৈতিক কাজে অংশগ্রহণ করার 5 তারিখের পরে কারণে থানা বিএনপি তাকে বহিষ্কার করছে, আমরা না, জেলা থেকে না। থানা বিএনপি মনে করছে যে দলের জন্য এখন দুর্নাম হচ্ছে তার কারণে, তো সেই জন্য দলের বৃহত্তম স্বার্থ এবং চেয়ারম্যান সাহেব তো বারবার নির্দেশ দিয়েছিলেন যারাই বিপদগামী হবে, যারাই দলের বদনাম করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। সেই জন্য থানা বিএনপি তাকে বহিষ্কার করছে, তাকে সহ আরও কয়েকজনকে বহিষ্কার করছে। আমাকে তিনি জানিয়েছেন এবং উকিল ভাইয়ের সাথে কথা বলেছি, তিনি যেমনটি আমাকে বলেছেন যে তাকে আসলে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। উকিল ভাইয়ের যে অনুসারী আছে তারাও বলেছে যে আসলে তার যে বহিষ্কারটা আসলে সঠিক হয়নি। লন্ডন থেকে যে ইগুলি আসছে আইসা সরজমিনে তদন্ত করছে, আমার কাছেও আসছিল। আমিও আমার জিজ্ঞেস করছে যে আপনার কি ইয়েটার মানে কেন আপনাকে বহিষ্কার করলো। আমি বললাম যে আমি তো কেন যে বহিষ্কার করলো সেটা আমি জানি না। আপনার চিঠি দিচ্ছে, আমি কিন্তু আমার কোনো চিঠিও দেয় নাই, কোনো ডিরেকশনও দেয় নাই যে তুমি এই পথে চললো না বা তুমি এই কাজে অন্যায় করছো, অপরাধ করছো। অতএব আমি বলতে পারবো না কেন যে আমার বহিষ্কার করলো আমি জানি না। উকিলউদ্দিন ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে, এটা কেন করেছে এটা আমার বোধগম্যে কাজ করে না প্রথমত। কিন্তু আমার যে ধারণাগুলা, যেগুলা বিভিন্ন রকমের ধারণা আমার মাথায় তৈরি হয়েছে, হয়তো বা উকিল ভূঁইয়া দ্বারা যারা বেনিফিটেড না, কোনো অসাধু চক্র কিংবা যারা কুকীর্তিকারীকে প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, এই ধরনের ব্যক্তিদের মাইন্ডে পড়ে উকিল ভূঁইয়া অবৈধভাবে তাকে বহিষ্কার ঘোষণা করা হয়েছে। আসলে সে বহিষ্কার হয় নাই। আমি দীর্ঘদিন ধরে বিএনপির সাথে জড়িত, আমার দলের গঠনতন্ত্র অনুপাতে উকিল ভূঁইয়ার বহিষ্কারটা সঠিকভাবে হয় নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যদি ভুল বলে থাকি আমাকে কেউ। আমরা তো লোকালি রাজনীতি করি, আবার মানে এখানে মোটামুটি একটা পর্দায় আছি। তো আমার মনে হয়, আমার চিন্তাধারা মনে হয় এখানে এই অঞ্চলটার মধ্যে উকিলউদ্দিন ভূঁইয়ার একটা প্রভাব আছে। যারা নাকি এখান থেকে ইনকাম করতো বা অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করতে যাইতেছিল, তারা চিন্তা করলো হ্যাঁ একটা বাধা হইয়া দাঁড়াইবে। তো এই বাধার মধ্যে তারা যদি এখান থেকে অপসারণ না করি তাহলে আমরা ব্যাপকভাবে এখান থেকে বেনিফিট লইতাম না। আমার মনে হয় এই জিনিসটাও কাজ করছে। তবে আমি মনে করব দলের মতো দল পরিচালনা করবে, দল করতে যে আসলে কোন দল, কিন্তু এটা সব দলই আছে, সব কিছু মিলেই আসলে কিন্তু একটি রাজনৈতিক মানেই একটা প্রতিহিংসা এবং ধৈর্য ধারণ করে যারা আসলে রাজনীতিতে টিকে থাকে তারাই কিন্তু আসলে রাজনীতির মাঠটা কিন্তু আসলে সচল রাখতে পারে এবং থাকতে পারে। দর্শক, এই ছিল আমার কাছে মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।